হয়তো এমনই কোন এক সুবহে সাদিকে এই বাংলার জমিনের আল্লাহর কোন প্রিয় গোলামের দোয়া পৌঁছে যায় আরশে আজিমে, কবুল হয় তার চোখের পানি, আরশ কেঁপে ওঠে যার দোয়ায়, আল্লাহর রহমতের দুয়ার যাই খুলে আরশ হতে নেমে আসে এক ঝাঁক আবাবিল, যারা বাংলার ছাত্র তরুণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাকবীর ধ্বনিতে প্রকম্পিত করে টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া। সেই তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে ঢাকার রাজপথ, সংসদ ভবন, গণভবন, আর সেই তাকবীরের ভয়ে ভীত হয়ে জালিম ফ্যাসিস্ট স্বৈরাচার দেশের মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা আজ ভুলিনি, আমরা আজ ভুলিনি শহীদ বীর মুগ্ধের কথা, আমরা আজ ভুলিনি আমার ভাই আবু সাঈদের গুলিবিদ্ধ দেহ, আমরা আজ ভুলিনি মায়ের কোলের অবুঝ শিশুর আর্তনাদ, আমরা ভুলিনি আগুনে ঝলসানো আমার প্রিয় ভাইয়ের পোড়া দেহ। ও আমার প্রিয় ভাইরা, সময় এসেছে উত্তম পরিকল্পনাকারী যে আল্লাহ এই জমিনের কোরআন প্রেমিকদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল, সময়ের ব্যবধানে বাংলার মাটিতে তাদেরই জায়গা হয় না। এদেশের কোরআন প্রেমিক তাওহীদি জনতার জন্য